শেষ জামানার সবথেকে ভয়ঙ্কর হাদিস যেটি ইমরান বাইতুল মাকদিস খারাব ইয়াসরিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন বাইতুল মুকদ্দাস বিজয় হবে, স্বাধীন হবে, আবাদ হবে, তখন মদিনা ধ্বংস হবে, মদিনা অনাবাদ হয়ে যাবে। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি মিডল ইস্টের অবস্থা, আজকে আমাদের অন্তরে বাইতুল মুকদ্দাসের ভালোবাসা অনেক বেশি, আলহামদুলিল্লাহ হওয়া উচিত, কিন্তু আস্তে আস্তে যেন মদিনার ভালোবাসাটা আমাদের অন্তর থেকে মুছে যাচ্ছে। এটা কিয়ামতের বড় একটি আলামত। আল্লাহ রসুল বলেছেন যে বাইতুল মুকদ্দাসের থেকে এমন ভিড় হবে যে মদিনার থেকে মানুষ চলে যাবে। আল্লাহ রসুল এই হাদিসের পরের অংশে তিনি বলেন, যখন মদিনা অনাবাদ হবে, খুরুজুল মালহামা, সব থেকে বড় যে যুদ্ধটি সংঘটিত হবে তখন হবে, যখন মদিনা অনাবাদ হয়ে যাবে। আল্লাহ রসুল তারপরে বলেন, যখন মদিনা অনাবাদ হবে তখন মালহামা শুরু হবে। এই মালহামার পরেই ফাতহ কুস্তুনতুনিয়া, যেটা আমরা জানি কনস্টান্টিনোপল, সেটা বিজয় হবে। অর্থাৎ তুরস্ক, যেটা ইস্তাম্বুল আমরা বলি তুরস্ক, এটা আজকে আমাদের হাত থেকে চলে যাবে, ফের আবার এই তুরস্ক বা কনস্টান্টিনোপল এটা আমাদের কাছে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। পরের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কনস্টান্টিনোপল বিজয়ের পরপরই দাজ্জালের আবির্ভাব ঘটবে। আজকে আমরা সারা পৃথিবীতে তাকালে দেখতে পাই যে সব দিকেই মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অবহেলিত। তাদের পক্ষে কথা বলার মতো আজকে কেউ নেই, তাদের পাশে দাঁড়ানোর মতো, তাদের সাহায্য করার মতো কেউ নেই। আজকে ফিলিস্তিনদের ভাইরা বাইতুল মুকদ্দাসকে বিজয় করার জন্য বা স্বাধীন করার জন্য তারা সপরিবার শহীদ হচ্ছে। আল্লাহ তাদের শহীদ হওয়াকে কবুল করুন এবং আমাদের সেখানে উপস্থিতি যেন আল্লাহ কবুল করেন। তো তারা বাইতুল মুকদ্দাসকে কেন্দ্র করে তাদের সব কিছু হারিয়ে ফেলেছে।